আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মুসলমান বন্ধুরি, আমাদের জিন্দগিতে এমন দুইটা গুনাহ আছে, যেই গুনাহগুলোর নাম হলো গুনাহে কবিরা। যেই গুনাহগুলোকে আমরা গুনাহ মনে করি না, যেই গুনাহ কামাইতে গেলে আমাদের সময় নষ্ট হয় না, অর্থ ব্যয় করতে হয় না, যেই গুনাহ করতে গেলে মানুষের লাঞ্ছিত হতে হবে এই চিন্তাও করতে হয় না। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, নবী গো, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও নবী, আপনি বলে দিন, চোখের চুরি এবং অন্তরে যা আছে তা সম্পর্কে আল্লাহ তাআলা ভালোই জানে। তাহলে এক নম্বর গুনাহ হইল চোখের চুরি, যেইটাকে আমরা বাংলায় বলি চোখের কুদৃষ্টি। বাবাজি, চোখ দিয়া যখন আপনি কারো দিকে তাকাবেন, যদি আপনি কুদৃষ্টি দেন, তাহলে আপনার অন্তরে আরেকটা গুনাহ জাগ্রত হবে। দ্বিতীয় নম্বর গুনাহ হইল চোখের কুদৃষ্টির পাশাপাশি অন্তরের কুচিন্তা। আপনি যদি কুদৃষ্টি দিয়া কারো দিকে তাকান, তাহলে আপনার অন্তরে তার ভিতরে একটা চিন্তা ফিকিরে চলে আসবে। এইটা এমন একটা গুনাহ যাকে গুনাহে কবিরা বলা হয়, কিন্তু আমরা এইটাকে গুনাহ মনে করি না। কারণ এই গুনাহ করতে গেলে আপনার টাকাও ব্যয় করতে হয় না, এই গুনাহ করতে গেলে আপনাকে সময়ও দিতে হয় না, এই গুনাহ করতে গেলে আপনাকে কেউ লাঞ্ছিত করবে না। শ্বশুর বৌমার দিকে তাকায় কুদৃষ্টিতে দিয়া কেউ বুঝতেও পারে না, ঠিক কিনা? এইভাবে এলাকার মধ্যে অনেক পুরুষ অনেক বেগানা মহিলার দিকে তাকায়, সবাই মনে করতেছে লোকটা তার দিকে তাকায় তাকায় কথা বলতেছে, কি বা এমন হইতেছে। কিন্তু রে বাজান, এই যে তার দিকে তাকাইলো, তার দিলের হালত যদি আমি জানতাম, তাহলেই বুঝতেন তার দিলের অবস্থা কি। বাজানো, আমরাই যদি আমাদের নিজের মাইন্ডে সেট আপ করে নেই, আমরা নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো বেগানা স্ত্রীর দিকে যদি তাকাই, নিজেরাই খেয়াল করবেন আপনার দৃষ্টিটা স্বচ্ছ না অস্বচ্ছ বুঝতে পারবেন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার শারীরিক চাহিদা মেটানোর জন্য তোমার জন্য আমি হালাল করলাম একজন রমণী। এই রমণীকে তোমার বাসার মধ্যে পৌঁছায় দিলাম। ও বাজান, আল্লাহ রব্বুল আলামিন এই রমণীকে আপনার ঘরে দিল তার রিজিকের জন্য, আপনাকে যেন দৌড়াইতে না হয়, আপনাকে যেন চিন্তা করতে না হয়। কারণ আপনি আল্লাহকে যেন না বলেন, আল্লাহ গো, আমার শারীরিক চাহিদা মিটাইতে গিয়া একজন রমণীর আপনি আমার ঘরের মধ্যে দিছেন, এই রমণীর ভরণ পোষণ আমার জন্য কষ্ট হয়। আপনি যেন আল্লাহকে অভিযোগ করতে না পারেন যে আল্লাহ শারীরিক চাহিদা মিটাইতে গিয়াও একজন বিবির খানা পয়সার জোগাড় করতে হয়। এই জন্য আল্লাহ বলে, মানুষই আমি তোমার ঘরে বিবি দিলাম এবং তার রিজিকের ফয়সালা আমি আল্লাহ নিজেই করে দিলাম। কারণ প্রত্যেকটা মানুষ নিজের রিজিক নিয়ে এই দুনিয়াতে আসে। যতদিন সে দুনিয়ায় থাকবে, আল্লাহর নির্ধারিত রিজিক শেষ না হওয়া পর্যন্ত দুনিয়ায় থাকবে। এই জন্য বাজার আল্লাহ বলে, মানুষই এমন দুইটা গুনাহ আছে, যে গুনাহ করতে গেলে তোমাদের টাকাও ব্যয় হয় না, তোমাদের সম্পদও ব্যয় হয় না, তোমাদের সময় অপচয় হয় না, তোমাদেরকে মানুষের মধ্যে আতঙ্ক থাকতে হয় না। কিন্তু এই গুনাহ হলো গুনাহে কবিরা। ও বাজান, আপনি কেন নিজের স্ত্রী ছাড়া অন্য বেগানা মহিলার দিকে কুদৃষ্টি দিবেন, কুচিন্তা করবেন? আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও যদি আপনি এইভাবে গুনাহে জড়িত থাকেন, তাহলে ওই কঠিন আযাব আপনার জন্যই বরাদ্দ। কথা বলুন, ঠিক কিনা? বাজার, এই কুদৃষ্টি এমন একটা রোগ,
সাধারণ মানুষদের জিন্দগিতে লক্ষ্য করলে কেবল নগ্ন উপলব্ধি হবে না ও বাজান, অনেক বড় বড় বুজুর্গরাও এই ফাঁদে পা দিয়েছে, জীবনকে ধ্বংস করেছে। অনেক বড় বড় আল্লাহওয়ালারাও এই কুদৃষ্টির ফাঁদে পইরা জিন্দগি বরবাদ করে আল্লাহওয়ালা পরিত্যাগ করেছে। কেমন রে বন্ধু? একজন আল্লাহর ওলি, অনেক বড় একজন পীর, নাম হইল আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি। তিনি কত বড় আলিম, তিনি কত বড় বুজুর্গ, একটু লক্ষ্য করবেন। বাগদাদের বড় বড় আলেমরাও তার কাছে মুরিদ হয়েছে, বিশেষ করে শিবলি রহমতুল্লাহ আলাইহি সহ, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় আলেমরাও তার মুরিদ। এই আল্লাহর ওলি পর্যন্ত কুদৃষ্টি থেকে রক্ষা পায় নাই। ও বন্ধু, কি শিখাইতে চাইলাম একটু লক্ষ্য করবেন। আপনি বলতে পারবেন, মনে হয় সাধারণ মানুষরাই মনে হয় আমরা কুদৃষ্টির মধ্যে নিয়োজিত, আমরাই মনে হয় গুনার কাজে নিয়োজিত। না রে বাজান, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আলেমরাও এই ফাঁদে পা দিয়া লজ্জিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে নিয়ে তিনি রাস্তা দিয়ে সফর করতেছেন এবং বাবাজি খ্রিস্টানদের এলাকা দিয়া যখন তিনি মুরিদদেরকে নিয়ে হেঁটে যায়, নামাজের সময় যখন হয়েছে, ওই জায়গায় সমস্ত মুরিদদেরকে একত্রিত কইরা নামাজের জন্য আজান দিতে বলেছে। পাশে একটা পুকুর ছিল, পুকুরের মধ্যে সবাই নেমেছে। ও বাজান, মুরিদরা উজু কইরা কিনারে উঠছে। আল্লাহর ওলি আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি উজু করার জন্য পুকুরের মধ্যে নামছে। আর পুকুরের অপর পাশে খ্রিস্টান একজন সুন্দরী রমণীয় নারীও এসেছে। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি ও বাজান, হঠাৎ করে ওই সুন্দরী খ্রিস্টান মহিলার দিকে তাকানোর কারণে তিনি সঙ্গে সঙ্গে ওই কুদৃষ্টির মধ্যে পড়ে গেল। আর তিনি উজু শেষ করে উপরে উঠে না। মুরিদানরা বারবার জিগায়, হুজুর আপনি কি নামাজ পড়বেন না? নামাজ কি আপনি পড়াবেন না? আল্লাহর ওলি বারবার বলে, ও মুরিদানরা তোমরা নামাজ পড়ো, আমি আর নামাজ পড়ব না। ওই খ্রিস্টান মহিলা, সুন্দরী মহিলার দিকে আমার চোখ যাওয়ার কারণে, আমার কুদৃষ্টি পড়ার কারণে আমার দিলের ভিতরে কুচিন্তা এসে গেছে। আমার দিল থেকে আল্লাহ যেই নূর ছিল, নূরটাকে ছিনায় আনিছি। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা, কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি কোরআন শরীফের হাফেজ ছিলেন, তিনি কোরআনুল কারিমের হাফেজ ছিলেন এবং 30,000 হাদিস সনদ সহ তার মুখস্থ ছিল। এমন একজন বুজুর্গ মানুষ, তিনি মুরিদদেরকে বলে, আমি আর নামাজ পড়াবো না, আমার দিলের আয়না, দিলের নূর আল্লাহ কেড়ে নিছি। বাজান রে, মুরিদরা ঘাবায় গেল। হায় হায়, আমাদের পীর সাহেব এগুলো কি বলে, কি বলে, এটা কেমন কথা? আল্লাহর ওলি আর নামাজ পড়লেন না। ওই খ্রিস্টান মহিলার বাসার মধ্যে গিয়া খ্রিস্টান মহিলার বাবাকে বলে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনার মেয়ের দিকে আমার নজর যাওয়ার কারণে আমার আমল ঈমান নষ্ট হয়ে গেছে। ও, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। খ্রিস্টান মানুষ আর যাই হোক মুসলমানের বন্ধু হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? এই খ্রিস্টান ডেকে বলে, আব্দুল্লাহ তুমি যদি আমার এই রূপবর্তী মেয়েকে বিয়ে করতে চাও, এ বাজান আলোকিত জীবনের কিতাবের মধ্যে ঘটনাটা যেভাবে বলছি এইভাবেই আছে, একটুও বাড়ায়া কাটছাট করে বলতেছি না। এই আব্দুল্লাহকে শর্ত দিয়া দিল, আমার এই মেয়েকে তোমার সঙ্গে আমি বিবাহ দেব, কিন্তু শর্ত হইল 1 বছর আমার বাসায় তোমাকে কাজ করতে হবে, আমার এই শুকরগুলোকে তোমার চড়াইতে হবে, রাখালগিরি করতে হবে। বাজান
আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীজি আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত আনয়ন করতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কারণ আমি আল্লাহ যাকে চাই সেই হেদায়েত পাবে, কারণ হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহর ওলির উপর থেকে কি হেদায়েতের বাণী তুইলা নিছে, দিলের ভিতরের নূর কেড়ে নিছে। এইবার আল্লাহর ওলি ওই মেয়ের প্রেমে পড়িয়া ওই জায়গায় তিনি রাজি হয়ে গেলেন, 1 বছর তিনি তার বাসায় রাখালগিরি করবেন। বাজান রে, দীর্ঘদিন যখন অতিক্রম হয়ে গেল, মুরিদানরা আবারও এসে বলে, ও হুজুর চলেন আপনি আমাদের সঙ্গে চলে যান, আপনার জন্য এগুলো মানায় না। মুরিদের কথা শুনিয়া পীর সাহেব আবার বলে, ও মুরিদানরা তোমরা চলে যাও, আমার দিলের আয়না নূর আল্লাহ তাআলা নিয়া নিছি, আমার দ্বারায় নামাজ রোজা আর ওই খানকা পরিচালনা করা আমার দ্বারাই সম্ভব হবে না। বাজান রে, মুরিদানরা এইবার জিজ্ঞেস করে, পীর সাহেব তাহলে মেনে নিলাম, কিন্তু আপনি যে কোরআনের হাফেজ ছিলেন, আপনি যে 30,000 হাদিস সনদ সহ মুখস্থওয়ালা হাফেজ ছিলেন, এখন আপনার অবস্থা একটু আমাদেরকে বলেন। আল্লাহর ওলি আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও মুরিদানরা শুনে নাও, আমি ওই সময় 30,000 হাদিসের হাফেজ ছিলাম, কিন্তু এখন 1টা অথবা 2টা হাদিস ছাড়া আমার আর কোনো হাদিস মুখস্থ নাই, এবং কোরআনের 1টা 2টা সূরা ছাড়া আর কোনো সূরা আমার মুখস্থ নাই। নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরে, মুরিদানরা হতাশাচ্ছন্ন হইয়া ফিরে আসলেন। আল্লাহর ওলি শুকর চড়াইতে চড়াইতে দীর্ঘদিন অতিক্রম যখন হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি ইহসান করলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি যাকে চাই তাকে হেদায়েত আনয়ন করতে পারি। এবাজান আল্লাহর ওলির প্রতি আল্লাহর দয়া হইল, আল্লাহ তাকে হেদায়েত দান করলেন। এইবার তিনি ওই জায়গা থেকে ফিরে আসলেন, তার দিলের যেই ওই নূর চলে গিয়েছিল, আল্লাহ তাআলা নূর দেওয়ার সঙ্গে সঙ্গে 30,000 হাদিস আবারও তার জেহেনের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ।